পৃথিবীর ৮০%-এরও বেশি জাহাজের প্রোপেলার তৈরি করে একটি কোম্পানি। কখনো কি ভেবে দেখেছেন এই বিশাল জাহাজের ইঞ্জিন, বিমানের ইঞ্জিন কিংবা পাওয়ার প্ল্যান্টের মতো অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবন কিভাবে পুরো বিশ্বে ছড়িয়ে পড়লো? এই বিশাল মেশিনগুলো আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করেছে, কিন্তু এদের পেছনের কারিগরদের আমরা কতটুকু চিনি? ওয়াটসিলা নামের একটি কোম্পানি যা আজকে মেরিন এবং এনার্জি টেকনোলজিতে শীর্ষস্থানীয়। এই প্রতিষ্ঠানটির একটি বিস্ময়কর গল্প আছে যা শুরু হয়েছিল একেবারে ক্ষুদ্র আকারে। আজ আমরা ওয়াটসিলার সেই যাত্রা এবং সাফল্যের গল্প জানব, যা প্রযুক্তির দুনিয়ায় নতুন ইতিহাস গড়েছে। 1834 সালে ফিনল্যান্ডের একটি ছোট্ট গ্রাম ভোলাতে শুরু হয়েছিল একটি সমিলের যাত্রা। এই ছোট্ট সমিলটি তখন তেমন কোনো আলাদা পরিচিতি তৈরি করতে পারেনি, কিন্তু প্রতিষ্ঠাতা নিলস লুডভিগ আরপে এবং তার সাহসী সিদ্ধান্তগুলো ভবিষ্যতে এটি একটি বিশাল প্রতিষ্ঠানে পরিণত করার বীজ বপন করে। সেই সময় ফিনল্যান্ডের সিনেট দেশীয় লোহা ব্যবসার প্রতি উদ্যমী ছিল এবং আরপে এই সুযোগটি কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির প্রথম শিল্প উন্নয়নের পথে যাত্রা শুরু করেন। 1834 সালে 1920 সালের মাঝামাঝি সময়টা ছিল প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ সময়। শুরুতে সমিল হিসেবে প্রতিষ্ঠিত হলেও ওয়াটসিলা পরে লোহা এবং ধাতুর শিল্পে নিজেদের অবস্থান শক্তিশালী করে। 1920 সালের দিকে যখন সোভিয়েত রাশিয়ার বাজারের পতনের মুখে পড়ে, তখন কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে যায়। তবে এই সংকট ওয়াটসিলার জন্য একটি সুযোগ তৈরি করে এবং এটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড় যা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ তৈরি করে দিয়েছিল। তখন ওয়াটসিলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়। সোভিয়েত রাশিয়ার বাজারে মন্দা এবং অর্থনৈতিক বিপর্যয়ে কোম্পানিটিকে আর্থিকভাবে চাপে ফেলে, কিন্তু এই সংকটের সময় প্রতিষ্ঠানটির নেতৃত্বে আসেন উইলহেলম ভিফোর্স, একজন তরুণ ব্যবসায়িক বিশেষজ্ঞ। ভিফোর্সের দূরদর্শী সিদ্ধান্তের কারণে ওয়াটসিলা দ্রুত উত্তরণের পথ খুঁজে পায়। তিনি শুধু প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখেননি, বরং নতুন খাতগুলোতে প্রবেশ করে প্রতিষ্ঠানটির বিশাল বিস্তার ঘটান। ভিফোর্স প্রথমে কোম্পানির উৎপাদন খাত বিস্তারের দিকে নজর দেন। তখন ফিনল্যান্ডের বিভিন্ন প্রধান জাহাজ নির্মাণ কারখানাগুলোর উপর তিনি নিজের অধিকার প্রতিষ্ঠা করতে থাকেন। আর্কটিক অঞ্চলের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় জাহাজ নির্মাণ একটি গুরুত্বপূর্ণ খাত হয়ে ওঠে, যেখানে ওয়াটসিলা নেতৃত্বের আসনে বসে। বিশ্বযুদ্ধের সময়টা ছিল ওয়াটসিলার জন্য আরেকটি পরিবর্তনশীল অধ্যায়। যুদ্ধের উত্তেজনা ভিফোর্সকে একটি বিশেষ পরিকল্পনা নিতে উদ্বুদ্ধ করে। তিনি জানতেন যে ইউরোপ জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং তাই যুদ্ধকালীন সরঞ্জাম উৎপাদনের জন্য প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়াটসিলা গোলাবারুদ এবং ধাতব পণ্য উৎপাদন শুরু করে, যা ফিনল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুদ্ধের পর ফিনল্যান্ডকে সোভিয়েত ইউনিয়নের কাছে ব্যাপক ক্ষতিপূরণ দিতে হয়েছিল এবং সেই সংকটময় সময়েও ওয়াটসিলার অন্যতম প্রধান সরবরাহকারী হিসেবে কাজ করে। যুদ্ধের পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি দ্রুত নিজেদের অবস্থান মজবুত করে। 1940-এর দশকের শেষের দিকে 11,000-এরও বেশি কর্মী নিয়ে ওয়াটসিলা ফিনল্যান্ডের বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানে পরিণত হয়। কোম্পানিটি ডিজেল ইঞ্জিন তৈরির লাইসেন্স পায়, যা ছিল তাদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। এই সময়ে তারা নিজেদের ডিজেল ইঞ্জিন তৈরির দিকে মনোনিবেশ করে এবং 1959 সালে প্রথম ডিজেল ইঞ্জিন চালু করে। ফিনল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ভাসা প্ল্যান্ট থেকে এটি চালু করা হয়, যা পরবর্তীতে তাদের বৈশ্বিক সাফল্যের সূচনা করে। 1970-এর দশকে ওয়াটসিলার জন্য ডিজেল প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের সময়কাল ছিল। কম খরচে হেভি ফুয়েল চালিত ইঞ্জিন তৈরির মাধ্যমে তারা সমুদ্রের জাহাজ ইঞ্জিন খাতে নতুন দিগন্ত খুলে দেয়। সেই সময়ের জাহাজ নির্মাণ শিল্পে ওয়াটসিলা একটি বিশাল মাইলফলক স্থাপন করে এবং তাদের শক্তি উৎপাদনের ক্ষেত্রে নতুন স্তরে প্রবেশ করে। প্রতিষ্ঠানটির ডিজেল ইঞ্জিন বাজারে তুমুল সাড়া ফেলে দেয়, যা ওয়াটসিলাকে পাওয়ার খাতেও এক শ্রেণীর নেতৃত্বের স্থানে নিয়ে যায়। 1989 সালে বৈশ্বিক সামুদ্রিক শিল্প সংকট ওয়াটসিলার জন্য কঠিন সময় নিয়ে আসলেও তখন তারা তাদের জাহাজ নির্মাণ ইনস্টিটিউট বন্ধ করতে বাধ্য হয় এবং এনার্জি উৎপাদনে মনোনিবেশ করে। বিভিন্ন ছোট ইউনিট বিক্রি করে ওয়াটসিলা পাওয়ার প্রযুক্তিতে নিজেদের আরও মজবুত করে। 1997 সালে সুলজার ডিজেল অধিগ্রহণের মাধ্যমে ওয়াটসিলার ডিজেল ইঞ্জিন পোর্টফোলিও আরও বিস্তৃত হয়, যা বিশ্বব্যাপী জাহাজ ইঞ্জিন খাতের শীর্ষে ওয়াটসিলাকে নিয়ে যায়। একবিংশ শতাব্দীর শুরুতে ওয়াটসিলা ডিজেল প্রযুক্তি এবং এনার্জি খাতের নতুন বিনিয়োগ শুরু করে। তারা চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ শুরু করে, যা তাদের জন্য নতুন বাজারের দ্বার খুলে দেয়।
চীন ওয়াটসিলার অন্যতম বৃহত্তম বাজার হিসেবে আত্মপ্রকাশ করে এবং এই বাজারে তাদের প্রযুক্তিগত সমাধানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। বৈশ্বিক উষ্ণায়ন এবং পরিবেশ সচেতনতা যখন আরও বাড়ছে, ওয়াটসিলা সেই চাহিদা পূরণে তাদের ডিজেল ইঞ্জিনের উন্নয়ন চালিয়ে যায়। কম শক্তিতে বেশি কর্মক্ষমতা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবনের জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যায়। ওয়াটসিলার সবচেয়ে বড় অর্জন হলো পরিবেশ বান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ। বৈশ্বিক উষ্ণায়নের সমস্যা মোকাবেলায় এবং কার্বন নির্গমন কমানোর জন্য তাদের ডিজেল ইঞ্জিনগুলো ক্রমাগত উন্নত হতে থাকে। আজ ওয়াটসিলা গ্রাহকদের জন্য কর্মক্ষমতা এবং পরিবেশগত দায়বদ্ধতার এক নতুন সংজ্ঞা তৈরি করেছে। তাদের ডিজেল ইঞ্জিন, পাওয়ার প্ল্যান্ট এবং সামুদ্রিক প্রযুক্তি আজ বৈশ্বিক শিল্পে একটি স্ট্যান্ডার্ড স্থাপন করেছে। বিগত কয়েক দশকে ওয়াটসিলা কেবল শক্তিশালী প্রযুক্তি উদ্ভাবনে সীমাবদ্ধ থাকেনি, বরং তারা পরিবেশ রক্ষা এবং প্রযুক্তির আধুনিকায়নের মাধ্যমে বিশ্বের মেরিন এবং এনার্জি শিল্পে বিপ্লব ঘটিয়েছে। আজ তারা ডিজিটাল সলিউশনের মাধ্যমে গ্রাহকদের তাদের সম্পদের রিয়েল টাইম অপটিমাইজেশন করতে সাহায্য করে। এই প্রযুক্তির মাধ্যমে জাহাজগুলোতে অটোমেটেড রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা নির্ধারণ করা যায়, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করে তুলেছে। ওয়াটসিলার পণ্য সম্ভারের মধ্যে সবচেয়ে বিখ্যাত কিছু পণ্য হলো তাদের ডিজেল এবং গ্যাস ইঞ্জিনগুলো, যা সারা বিশ্বে মেরিন এবং পাওয়ার প্ল্যান্ট খাতে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে তাদের ওয়াটসিলা 31 ইঞ্জিনটি একটি যুগান্তকারী পণ্য হিসেবে পরিচিত, যা জাহাজের ইঞ্জিন হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে কর্মদক্ষ ইঞ্জিন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া ওয়াটসিলার এলএনজি সলিউশনগুলো পরিবেশ বান্ধব এবং দক্ষভাবে কার্যকর শক্তি ব্যবহারের জন্য অত্যন্ত প্রশংসিত। তাদের তৈরি ওয়াটসিলা হাইব্রিড সলিউশন জাহাজের জ্বালানি খরচ কমানোর পাশাপাশি দূষণও হ্রাস করতে সহায়ক ভূমিকা রাখে, যা আধুনিক বিশ্বের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি এমনকি স্ক্রুবার সিস্টেম তৈরি করে, যা জাহাজ থেকে নির্গত সালফার ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে পরিবেশ রক্ষায় আরও দায়িত্বশীল ভূমিকা রাখছে। আজকের দিনে ওয়াটসিলা বিশ্বব্যাপী এক বিশাল ব্র্যান্ড, যা বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা লাভ করেছে। বিশ্বের প্রতি 3টি জাহাজের মধ্যে একটি চালিত হয় ওয়াটসিলার প্রযুক্তি দ্বারা। তাদের ডিজিটাল সমাধান এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি সারা বিশ্বে অত্যন্ত প্রশংসিত। প্রায় 200 বছরের দীর্ঘ যাত্রায় একটি ছোট সমিল থেকে শুরু করা প্রতিষ্ঠানটি আজকের দিনে অত্যাধুনিক প্রযুক্তির বিশ্ব নেতা হিসেবে নিজেদের অবস্থান স্থাপন করেছে। যতবার আমরা কোনো জাহাজ দেখি, সেটা সমুদ্রের গভীরে ভেসে চলুক বা বন্দরে দাঁড়িয়ে থাকুক, মনে রাখতে হবে এর পিছনে রয়েছে ওয়াটসিলার মতো প্রতিষ্ঠানের যুগান্তকারী প্রযুক্তি। তাদের উদ্ভাবনী শক্তি এবং প্রবল সংকল্প পৃথিবীকে বদলে দিয়েছে সমুদ্র থেকে স্থল, শক্তি থেকে পরিবেশ, সব ক্ষেত্রেই। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।